আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১৩৭তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক এবং শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখা যায় অহনা একা বসে নিজের মনের কথা ভাবছে। সে ধীরে ধীরে বলে, আমি ভেবেছিলাম এই পরিবারের সবার মন জয় করতে পারলে একদিন অর্জুনের মনও জয় করে নেব, কিন্তু বুঝতে পারিনি এই চেষ্টাই আমাদের মধ্যে দূরত্ব বাড়িয়ে দেবে। তার চোখে স্পষ্ট কষ্ট, কিন্তু মুখে দৃঢ়তা। এদিকে বাড়িতে অর্জুনের মা তাকে জিজ্ঞেস করে, যা সিদ্ধান্ত নিয়েছিস ভেবে নিয়েছিস তো? অর্জুন ঠান্ডা গলায় উত্তর দেয়, হ্যাঁ মা, ভেবেই নিয়েছি। মা আবার প্রশ্ন করেন, একটুও খারাপ লাগছে না তোর? অর্জুন নির্লিপ্তভাবে বলে, খারাপ লাগার কিছু নেই। আমার মনে হয় আমাদের সবারই ভুলে যাওয়া উচিত এই বাড়িতে কখনো অহনা নামে কেউ ছিল। এই কথা শুনে মায়ের মনটা কেঁপে ওঠে, কিন্তু তিনি চুপ করে থাকেন। অন্যদিকে সতুমামা অহনাকে বোঝানোর চেষ্টা করেন, তুমি যেভাবে ওকে ভালোবাসো ও হয়তো তোমাকেও ভালোবাসে। অহনা মাথা নাড়ে। ভালোবাসলে কখনো দূরে ঠেলে দিত না। যখন আমার স্বামী আমার সাথে থাকতে চায় না, তখন আমি সেখানে গিয়ে কি করব? আমি ওকে মুক্তি দিয়েছি, ও নতুন করে জীবন শুরু করুক। তার কণ্ঠে কষ্টের সাথে এক অদ্ভুত দৃঢ়তা। এদিকে বাড়িতে আবার নতুন ঝড় ওঠে। অর্জুন হঠাৎ বলে সে দ্বিতীয় বিয়ে করতে চায়। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। বড় বউ তৎক্ষণাৎ বলে, পুরনো সম্পর্কটাই ঠিকমতো শেষ হয়নি আর তুমি নতুন বিয়ের কথা ভাবছ? অর্জুন উত্তর দেয়, সব শেষ হয়ে গেছে। আমি অহনার সই নিয়ে এসেছি ডিভোর্স পেপারে, এমনকি ডেটও ৬ মাস আগের দিয়েছি। সবাই স্তব্ধ হয়ে যায়। অর্জুন আরও বলে, আমি এখন অনেক হালকা লাগছে, মুক্ত হয়ে গেছি। অহনার জন্য আমার জীবনে শুধু সমস্যা ছিল। অফিসে মন বসত না, বাড়ি ফিরতে ভয় লাগত। এই কথায় বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে। বড় বউ শান্তভাবে বলে, অহনা চলে গেছে বলে আমরা রাগ করেছি ঠিকই, কিন্তু ওকে আমরা ভুলে যাইনি, আর কোনোদিন ভুলতেও পারব না। অর্জুন তা শুনে নির্লিপ্ত থাকে। অর্জুনের মা এবার বলে, আমার ছেলে খুশি থাকলে আমি ওর আবার বিয়ে দেব, খুব ধুমধাম করে দেব। এদিকে দৃশ্য বদলে যায়। অহনা নিজের জীবনের গল্প বলতে শুরু করে। সে বলে, আমার বাবা চেয়েছিল আমি গ্র্যাজুয়েট হই, কিন্তু উনি চলে যাওয়ার পর সব কিছু ভেঙে পড়েছিল। তবুও আমি হাল ছাড়িনি, পড়াশোনা চালিয়ে গেছি, কারণ এটা আমার বাবার স্বপ্ন ছিল। তার চোখে জল এসে যায়। সে আবার বলে, এবারও আমি হার মানব না। এই কষ্টটাকেও আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমি নিজের পায়ে দাঁড়াব, চাকরি করব। সতুমামা গর্ব নিয়ে বলে, এই তো চাই, মন দিয়ে পড়লে তুই সব পারবি। অহনার ভেতরে যেন নতুন করে শক্তি ফিরে আসে। আবার বাড়ির দৃশ্যে বড় বউ তার শাশুড়ি মাকে বলে, মা, আপনি কি এত সহজে অহনাকে ভুলে গেলেন? আমারও ভয় করছে, একদিন যদি আমাকেও এভাবে ভুলে যান। মেজ বউ অর্জুনকে প্রশ্ন করে, তুমি কি সত্যিই এই বিয়ে করতে চাও, নাকি অহনাকে ভয় দেখাচ্ছ? অর্জুন দৃঢ়ভাবে বলে, না, আমি সত্যিই এগিয়ে যেতে চাই। অহনা আমাকে কোনোদিন খুশি দেয়নি। এইবার বড় বউ আর চুপ থাকতে পারে না। তুমি কি কোনোদিন ভেবেছ তুমি ওকে খুশি দিয়েছ? ওর কথা ভেবেছ? মেজু বউও বলে, এই বাড়িতে দিনের বেলায় নিজের বউয়ের সাথে কথা বলা যেন অপরাধ। তুমি কিভাবে ওকে সময় দিতে? এই কথাগুলো শুনে ঘরে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। বড় বউ শেষ কথা বলে, তুমি বিয়ে করতে চাইলে করো, কিন্তু আমরা এই বিয়ে মন থেকে মেনে নেব না। আর একটা কথা, অহনার মতো মেয়ে এই বাড়ির খুব দরকার ছিল। মেজু বউ যোগ করে, যাই হোক, আমরা অহনার সাথে সম্পর্ক রাখব। ও আমাদের জন্য অনেক কিছু করেছে। এই কথায় অর্জুনের মা রেগে গেলেও তার চোখে জল চলে আসে। তিনি ধীরে ধীরে বলেন, আমি আর মূর্তি বানাব না। কার জন্য বানাব? মনে মনে তিনি ভেঙে পড়ছেন, কিন্তু বাইরে শক্ত থাকার চেষ্টা করছেন। ও মেয়েটা ভাবছে আমাকে হারিয়ে দেবে। আমি কাউকে বুঝতে দেব না আমি কষ্ট পাচ্ছি। শেষে তিনি অর্জুনকে জিজ্ঞেস করেন, নতুন করে বিয়ে করলে তুই কি সত্যিই সুখে থাকতে পারবি?
এই প্রশ্নের উত্তর যেন অর্জুনের কাছেও নেই। তাহলে কি সত্যিই অর্জুন নতুন করে জীবন শুরু করবে, নাকি শেষ মুহূর্তে ফিরে আসবে পুরনো ভালোবাসা? জানতে হলে পরবর্তী পর্ব অবশ্যই দেখুন। আজকের এপিসোড এখানেই শেষ।